হ্যালো বন্ধুরা, আমি নূর অ্যান্ড ওয়েলকাম টু টেক ডায়েরি বাংলা। হাউ টু প্রপারলি অ্যাপ্লাই টেম্পারড গ্লাস স্ক্রিন প্রোটেক্টর অ্যাট হোম। অর্থাৎ বাড়িতে বসেই আপনি নিজেই আপনার মোবাইলের স্ক্রিন গার্ড প্রোটেক্টর কিভাবে অ্যাপ্লাই করবেন। আমাদের মোবাইলের স্ক্রিন বা ডিসপ্লে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে টেম্পারড গ্লাস স্ক্রিন প্রোটেক্টর ইউজ করতে হয়, কারণ আমরা নিজেরাও জানি না কখন কিভাবে আমাদের মোবাইলের ডিসপ্লে ড্যামেজ হয়ে যাবে। তাই আমাদেরকে আগে থেকেই সতর্ক থাকতে হবে যাতে আমাদের মোবাইলের ডিসপ্লে ড্যামেজ না হয়। তো আমাদের মোবাইলের ডিসপ্লে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে টেম্পারড গ্লাস ইউজ করতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি প্রপারলি আপনার মোবাইলের ডিসপ্লে প্রোটেক্ট করার জন্য টেম্পারড গ্লাস অ্যাপ্লাই করবেন। তো এই টেম্পারড গ্লাস অ্যাপ্লাই করার আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেগুলো আমি এই ভিডিওতে আপনাদের জানাবো। তাহলে জুড়ে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে নিন, তাহলে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো মোবাইলে টেম্পারড গ্লাস অ্যাপ্লাই করার আগে আমাদেরকে যেগুলো মাথায় রাখতে হবে সেগুলো জেনে নেওয়া যাক। তো প্রথমে আপনি যখন আপনার মোবাইলের জন্য টেম্পারড গ্লাস পারচেজ করছেন, তখন আপনাকে দেখে নিতে হবে আপনার টেম্পারড গ্লাসের সাথে ওয়াইপস আছে কিনা। তো এখানে আপনি দুটি ওয়াইপস পাবেন, একটি ওয়েট এবং একটি ড্রাই। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো দ্বিতীয়ত, আপনি যখন আপনার মোবাইলে টেম্পারড গ্লাস অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আপনার মোবাইলটা একটি ফ্ল্যাট টেবিলের উপর পুট করতে হবে এবং দেখে নিতে হবে চারিপাশে কোনো ডাস্ট আছে কিনা। আশপাশে যদি কোনো ডাস্ট থাকে তাহলে আপনার টেম্পারড গ্লাসের নিচে আননেসেসারি এয়ার বাবল থেকে যাবে। এবং তৃতীয়ত, আপনাকে আপনার হাতটা ক্লিন করে নিতে হবে, কারণ আপনার হাতের মাধ্যমেও ডাস্ট চলে আসতে পারে টেম্পারড গ্লাসের নিচে এবং আননেসেসারি এয়ার বাবল দেখা দিতে পারে। তাহলে চলুন এবার টেম্পারড গ্লাস অ্যাপ্লাই করে নেওয়া যাক। তো টেম্পারড গ্লাস অ্যাপ্লাই করার আগে আপনাকে দেখে নিতে হবে আপনার মোবাইলে কোনো টেম্পারড গ্লাস আগে থেকে অ্যাপ্লাই করা আছে কিনা। তো আগে থেকে যদি কোনো টেম্পারড গ্লাস অ্যাপ্লাই করা থাকে তাহলে সেটাকে তুলে নিতে হবে। তো এইভাবে আপনি তুলে নেবেন। তুলে নেওয়ার পর আপনাকে আপনার মোবাইলটা ক্লিন করতে হবে। নতুন মোবাইল হলেও আপনাকে টেম্পারড গ্লাস এপ্লাই করার আগে ক্লিন করতে হবে। তো আপনি টেম্পারড গ্লাসের সাথে যে ওয়াইপস পাবেন তো সেটা দিয়ে ক্লিন করে নেবেন। তো আমার কাছে যেহেতু মোবাইল ক্লিনার আছে তো আমি সেটা দিয়েই ক্লিন করে নিচ্ছি। তো আমি এখানে মোবাইল ক্লিনার স্প্রে করে নিচ্ছি এবং মোবাইল ক্লিনার ক্লথ দিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছি। দেখে নেবেন আপনার মোবাইলের ডিসপ্লের ওপর কোনো ডাস্ট পড়ে আছে কিনা। যদি ডাস্ট থাকে তাহলে সেটাকে ভালো করে ক্লিন করে নেবেন, কারণ এই ডাস্ট যদি থাকে তাহলে আপনার ডিসপ্লের নিচে এয়ার বাবল তৈরি হয়ে যাবে। তারপর আপনার মোবাইলটিকে একটি ফ্ল্যাট টেবিলের উপর রাখতে হবে। এরপর আপনার টেম্পারড গ্লাসের ব্যাক রিমুভ করে নেবেন। রিমুভ করার পর আপনার মোবাইলের ডিসপ্লেতে এইভাবে বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের ডিসপ্লের উপর দিকে একটি স্পিকার হোল আছে। তো এই স্পিকার হোলের উপর আপনাকে টেম্পারড গ্লাসের হোলটা মিলিয়ে বসাতে হবে। বসিয়ে নিচের দিকে আপনি সোজাভাবে ধরে রাখবেন এবং উপর দিক থেকে একটি আঙুল দিয়ে চেপে ধরবেন। তো ঠিক আমি যেভাবে করছি আপনাকেও সেভাবেই করতে হবে। তো এইভাবে বসানোর সময় কোনো প্রবলেম হলে তাহলে আপনি সঙ্গে, সঙ্গে তুলে নেবেন, আবার ঠিক করে বসাবেন। তো বসানোর পর ঠিক এইভাবে আঙুলটা উপর দিক থেকে নিচের দিকে টেনে নেবেন। তারপর দেখবেন আপনার ডিসপ্লের উপর টেম্পারড গ্লাস সঠিকভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডিসপ্লের উপর সঠিকভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে কোনো এয়ার বাবল দেখা যাচ্ছে না। সঠিকভাবেই অ্যাপ্লাই হয়েছে। আপনিও ঠিক এইভাবেই অ্যাপ্লাই করবেন। তাহলে আপনিও খুব সুন্দরভাবে ডিসপ্লের উপর টেম্পারড গ্লাস অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এখনো যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।